গত ১৭ মে যশোর শহরের বকচার এলাকার মতিউর রহমানের স্ত্রী মাহমুদা খাতুন পেটে একটি ফোড়া নিয়ে কুইন্স হাসপাতালে ভর্তি হন। ওই দিন অধ্যাপক ডাক্তার সৈয়দ মাহবুবুল আলম তার অপারেশন করেন। রোগী হাসপাতালের ৭০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। কর্তৃপক্ষ তাকে ২২ মে ছাড়পত্র দিয়ে বাড়িতে চলে যেতে বললেও রোগীর স্বজনরা নানা তালবাহানায় প্রায় ২ মাস হাসপাতালেই থেকে গেছেন। রোগীর সন্তানের দাবি মায়ের চিকিৎসা সঠিকভাবে করেনি চিকিৎসক। এমন অভিযোগে নিয়ে রীতিমতো তোলপাড় চলছে যশোরের কুইন্স হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ মোটা অঙ্কের টাকা দাবি করছে ওই পরিবার। মূলত পেটের সাইডে সিস্ট হয়েছিল, সেই সিস্টের ওটি হয়েছিল। ১৭ মেতে রোগী আউটডোর ওটি হয়ে ভর্তি হয়েছিল। একদিনের কথা বলে তারপর থেকে এইভাবে আছে। ওনারা আমাদের সিস্টার ডক্টর কাউকে দেখতে দেয় না, ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী কোনো ওষুধ খায় না, ঘর খোলে না, এইভাবেই আছে। আর এখন আমাদের অবস্থান আমরা জিডি করেছি, সেটা অনুযায়ী আমরা যে থানার থেকে এখন ডাকছে স্যারেরা, সেখানে যাচ্ছি কথা বলার জন্য। তবে মাহমুদা খাতুনের বড় মেয়ে রাবেয়া বশরী তারিন ওরফে সাথী এই হাসপাতাল কাণ্ডে বেশ আলোচিত হয়েছেন। সূত্র বলছে এই সাথেই মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় এমন কাণ্ড ঘটিয়েছে। কারণ এটি প্রথম ঘটনা না। নিজের ছোট বোনের স্বামীর কাছ থেকেও ছলে বলে নিয়েছেন কয়েক লাখ টাকা। বড় বোন সাথীর পরামর্শে তার ছোট বোন মিম স্বামী জিকোর উপর শুরু করেন মানসিক নির্যাতন। পাশাপাশি নারী নির্যাতনের মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেও বলে জানান ভুক্তভোগী জিকো। আমার কাছ থেকে তো এরা ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ করে অগণিতবার টাকা নিছে এবং এদের বিজনেসই হচ্ছে এই। এর বড় বোন হচ্ছে ৪ বিয়ের বড় বোনের, বলে যে স্বামী হচ্ছে আপনার থাকে, ইটালি থাকে। আসলে কিন্তু কোনো স্বামী ৪টা স্বামীর একটা স্বামীও নেই। সে চাকরি বাণিজ্য করে, মনে করেন যে ৫০ জনের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে ২-১ জনের চাকরি দিতে পারে আর বাদ বাকি টাকা খেয়ে নেয়। এই নিয়ে বাড়িতে তাদের অনেক লোকজনও আসে। লোকজনও আসে তাদের বাসায়। অনেক ধরেন বাসায় বিভিন্ন বড় বোনের কাছে বিভিন্ন ছেলেরা আসতো, বিভিন্ন ক্লায়েন্ট আসতো। আমি প্রথমে বুঝতাম না, অন্য ঘরে চলে যেত, বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি হতো। তো প্রথমে আমি বুঝতাম না, পরে ওদের চরিত্রগুলো আমার কাছে আস্তে আস্তে ফুটে ওঠে। জিকোর অভিযোগ রাবেয়া বশরী তারিন ও তার বোন মিম বিভিন্ন সময় চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও বিবাহ বাণিজ্যের সাথে জড়িত ২ বোন। সবশেষ গত ১৭ মে মায়ের চিকিৎসার জন্য জিকোর কাছ থেকে ৫,১০,০০০ টাকা ধার হিসাবে নেন মিম। সেই টাকা ফেরত চাইলে জিকোর নামে দেওয়া হয় নারী নির্যাতন মামলা। সেই মামলায় জেলও খেটেছেন তিনি। মে মাসের ১৭ তারিখে কুইন্সে হসপিটালের নিচে দাঁড়িয়ে ওরা আমাকে ৫ লক্ষ টাকা আমার কাছে চাই। ওর মার অপারেশন বাবদ। কুইন্সে ফুটেজ দেখলে হয়তো বা বুঝতে পারবেন, ৫ লক্ষ টাকা আমার কাছে চাই। তা আমি তাদেরকে আমার কাছে ৩ লক্ষ টাকা ছিল আমার দোকানের মাল বেচা কেনা বাবদ। ৩ লক্ষ টাকা দিই আর ২ লক্ষ টাকা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে ধার করে নিয়ে এসে 5 লক্ষ টাকা দিই। আর আমার মানি ব্যাগে ১০,০০০ টাকা ছিল, সে ১০,০০০ টাকা আমার কাছ থেকে ধার হিসেবে নিয়ে নিয়েছে। এই টোটাল ৫,১০,০০০ টাকা তারা আমার কাছ থেকে সেই দিনকে নেয়। ৪-৫ দিন পরে আমি টাকা চাইলে তারা আমাকে কোনো টাকা দেয় না, বলে যে এখনও টাকা হয় নাই, একটু পরে। মার বাসাতে খাওয়া দাওয়া করে বেরানোর সময় পুলিশ এসে অ্যারেস্ট করে। আমি পুলিশকে জিজ্ঞেস করি আমার অপরাধটা কি, তারা কিছু না বলে নিয়ে যায়। এদিকে খোঁজ নিয়ে জানা যায় বিগত ২ বছর জিকোর সাথে থাকে না তার স্ত্রী ইরানি ওরফে মিম। অথচ হাসপাতাল কাণ্ডের ভেতরে বড় বোন দারিনের কথা মতো জিকোকে ফাঁসাতে মামলা করেন তিনি। এছাড়াও গত ১ জুলাই জিকোর ভাড়া বাসা থেকে প্রায় ২৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে মিম ও তার বোন। এদিন ওই বাসার কেয়ারটেকার অবৈধভাবে মালামাল নিতে বাধা দিলে তাকেও নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এখন আমি এই মালামাল ঠ্যাক দিলাম কেন, এই নিয়ে আমার পরে খুবই কথাবার্তা খারাপ ব্যবহার করেছে। করার পরে আমি বললাম যে বাবা আপনি নিয়ে যাবেন, আপনারা নিয়ে আসছে যখন, মানে দারোগারে বলতেছি যে আপনারা নিয়ে আসছে যখন, আপনি মালামাল নেবেন না কি নেবেন সেটা আমি জানি না। আমাদের দাবিটা আমরা এটার একটা ন্যায্য বিচার চাই এবং আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই মহিলা এবং এই মহিলার যে বড় বোন, এদের টোটালটা আপনারা তদন্ত করেন। এ ঘটনায় জিকোর বাবা থানায় মামলা করতে গেলেও রাজনৈতিক চাপের কারণে মামলা নেয়নি পুলিশ। ওসির কাছে গেলাম, ওসি বললো যে আপনারা আইনের ব্যবস্থা নেন। আমি গেলাম, কেস নিয়ে আবার গেলাম এখান থেকে গেলে উনি বললো যে আমি জানি যে কেস দেওয়ার মতো, কিন্তু আমি অবরোধ জানাচ্ছি। অভিযোগের বিষয়ে জানতে কুইন্স হাসপাতালে ৭০৩ নম্বর কেবিনে থাকা তারিন ও তার ছোট বোনের সাথে কথা বলতে গেলেও তারা কথা বলেনি, বন্ধ ছিল কেবিনের দরজা। এ ঘটনা গড়িয়েছে সিভিল সার্জন ও থানা পুলিশ পর্যন্ত, তবে কেউই সমাধান করতে পারেনি। এদিকে ভুক্তভোগীর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার।
voice of tiger.